এদিকে আজ দুপুর 3:30 নাগাদ হুগলির তারকেশ্বর হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তার একাধিক কর্মসূচি রয়েছে। যোগ দেবেন পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠানে। তারকেশ্বরে একাধিক সরকারি প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বিকেল 5:15 নাগাদ তারকেশ্বর হেলিপ্যাড থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস রয়েছে, সেখানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি তারকেশ্বর হেলিপ্যাডে কিছুক্ষণের মধ্যেই নামবেন প্রধানমন্ত্রী। যেরকম জানা যাচ্ছে দুপুর 3:30 নাগাদ হুগলি তারকেশ্বর হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী। ফার্স্ট যে ডিসিশন নেওয়া হয়েছিল যে বাংলাকে ভাগ করা হবে এবং বাংলার এই দিকটা ভারতে থাকবে এবং বাংলার ওই দিকটা বাংলাদেশে যাবে, যে প্রথম যে সম্মেলনটা হয়েছিল সেটা তারকেশ্বরে হয়েছিল। এবং আপনারা জানেন যে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন, সেই তারকেশ্বরের প্রথম যে সম্মেলন সেটা আজকে উদযাপন করতে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে। সুতরাং আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন এবং সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের জন্য, সে বাঙালি অবাঙালি, পশ্চিমবঙ্গে যারা থাকে তারাই বাঙালি, তাদের জন্য এটা অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত ইমোশনাল একটা সময়। এদিকে গ্রেপ্তার ফলতার পুষ্পা ওরফে জাহাঙ্গীর খানের স্ত্রী আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেপ্তার। গাড়ি থেকে পালানোর সময় বিষ্ণুপুর থানা এলাকার জুলপিয়া রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনই দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এর আগে জাহাঙ্গীর খানকে পুলিশের হাত থেকে ছাড়ানোর নামে থানায় তাণ্ডবের চেষ্টার অভিযোগ ছিল। এই জাহাঙ্গীর খানের স্ত্রীর নামে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল, বেআইনি জমায়েত করা হয়েছিল এবং আগের রাতে জাহাঙ্গীর খানের স্ত্রী তিনি গোপন বৈঠক করেছিলেন, লোক জড়ো করেছিলেন, এমন অভিযোগ রয়েছে। গোপন বৈঠকের পরের দিন থানায় জমায়েতের পরিকল্পনা চূড়ান্ত হয়, এমনই দাবি পুলিশের এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ গ্রেপ্তার করা হয়েছে জাহাঙ্গীর খানের স্ত্রীকে। দেখতে পাচ্ছেন সেই ছবি, যখন পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। ডায়মন্ড হারবার জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে, গাড়ি করে পালানোর চেষ্টা করেছিলেন জাহাঙ্গীর খানের স্ত্রী এবং সেই সময় তাকে গ্রেপ্তার করা হয়। সরাসরি চলে যাবো গৌতম মণ্ডল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যারা এভাবে থানায় হামলার পরিকল্পনা করেছিল কাউকে ছাড়া হবে না, আর আজ গ্রেপ্তার করা হলো জাহাঙ্গীর খানের স্ত্রীকে। কি অভিযোগ? একদম দেখো নিশুয়া, আমি এখন আছি ডায়মন্ড হারবার মহকুমা আদালতে। এই জাস্ট কিছুক্ষণ আগে জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি ওরফে সারিকা বিবি, তাকে এখানে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে তাকে আদালতে পেশ করা হলো। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজ সকালবেলা যখন বিষ্ণুপুর এবং উস্তি জুলপিয়া রোড ধরে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটা টিম তারা পুরো এই এলাকা ঘিরে ফেলে এবং তারপরে তাকে আটক করা হয়। তারপরে তাকে উস্তি থানায় নিয়ে আসা হয়। এই মুহূর্তে তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হয়েছে। মূলত এই যে জাহাঙ্গীর খানের স্ত্রীর বিরুদ্ধে যেটা অভিযোগ, যে গত 8ই জুন জাহাঙ্গীর খান যিনি ফলতার ত্রাস ছিলেন, সেই জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে এসটিএফ এবং রাজ্য পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে এবং তারপরে কয়েক দফায় তার পুলিশ হেফাজত হয়েছে। আজকেও জাহাঙ্গীর খানের পুলিশ হেফাজতের পর আজকে তাকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়েছে। একই দিনে স্বামী স্ত্রীকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়েছে। কিন্তু জাহাঙ্গীর খান যখন ফলতা থানায় পুলিশ হেফাজতে ছিল, যেটা অভিযোগ যে গত সোমবার এবং মঙ্গলবার বেশ কয়েক দফায় অবরোধ বিক্ষোভ করে এবং জাহাঙ্গীর খানের মুক্তি চায় এই স্লোগান দিতে থাকে। এই স্লোগান দেওয়ার পাশাপাশি গত মঙ্গলবার হলো কি এই যে বিক্ষোভ এবং এই যে অবরোধ সেটা আকার ধারণ করলো, ধ্বংসাত্মক আকার ধারণ করলো এবং তারা থানা অভিমুখে গেল এবং থানা অভিমুখে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ তাদেরকে রাস্তায়
আটক করে এবং আটক করার একেবারে পর গৌতম, ঠিক গত মঙ্গলবার কি পরিস্থিতি তৈরি হয়েছিল একবার আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর খান, তাকে থানায় রাখা ছিল, তিনি পুলিশ হেফাজতে ছিলেন এবং তারপর জাহাঙ্গীর খানের স্ত্রী নেতৃত্বে এভাবে হামলার পরিকল্পনা করা হয়েছিল। যদিও কেন্দ্রীয় বাহিনীর তারায় ছত্রভঙ্গ হয়ে যায় হামলাকারীরা, এমনকি পালানোর পথ না পেয়ে পুকুরে পর্যন্ত ঝাঁপ দেয় এই সমস্ত হামলাকারীরা। এরপর আজ জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি, তাকে গ্রেপ্তার করা হলো, ইতিমধ্যেই আদালতে তাকে পেশ করা হয়েছে। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, তুমি যেরকম জানাচ্ছিলে যে আজ জাহাঙ্গীর খান তাকেও আদালতে পেশ করা হয়েছে, অর্থাৎ জাহাঙ্গীর খান এবং তার স্ত্রী দুজনকে আদালতে পেশ করা হয়েছে। একদম দেখুন সোয়া, জাহাঙ্গীর খানের 2 দফায় 6 দিন করে পুলিশ হেফাজত হয়েছিল। আজকে জাহাঙ্গীর খানকে প্রথমে সকালে পেশ করা হয়, তার কিছুক্ষণ পরে জাহাঙ্গীর খানের স্ত্রী তাকে পেশ করা হয়েছে। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন নতুন ধারায়। তার বিরুদ্ধে যে 8 থেকে 9 খানা ফলতা থানায় যে অভিযোগ রয়েছে, খুনের চেষ্টা, বাড়ি ভাঙচুর, হুমকি, ভোট দিতে বাধা দেওয়া, সেই সমস্ত ধারায় বিচার চলছে, মামলা রুজু করা আছে। পাশাপাশি জাহাঙ্গীর খানের স্ত্রীর বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে, বেআইনি জমায়েত, পুলিশকে মারধর এবং পুলিশকে আক্রমণ করা এবং বিদ্বেষমূলক প্ররোচনা দেওয়া। গৌতম, একাধিক অভিযোগ রয়েছে এবং আদালতের কি নির্দেশ হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কিন্তু বলছেন মিটিংয়ের দিন একজন বাদে প্রত্যেকে উপস্থিত রয়েছিলেন, আর সিআইডি আধিকারিকরা তারা বলছেন এখনো বেশ কিছু জায়গায় ধোঁয়াশা রয়েছে, তাই শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর এই জিজ্ঞাসাবাদ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শোনা। সিআইডি সইজাল কাণ্ডের তদন্ত করছে, তো সেই সইজাল কাণ্ডে যাদের যাদের নাম এসেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, কারণ শোভনবাবুকেই মমতাপন্থী যে তৃণমূল কংগ্রেসের গুট, সেই গোষ্ঠী তারা তাকে বিরোধী দলনেতা করেছিলেন, তার সপক্ষেই সই পড়েছিল এবং বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে সেই সইটা জাল সই। স্বাভাবিকভাবে সিআইডি তদন্তের আওতায় তাকে তো আনবেই, কারণ তার নামেই সইটা হয়েছিল, তার পক্ষে সইটা হয়েছিল, তো তাকে তো জিজ্ঞেস করবে। তো খারাপ লাগছে। বাংলায় একটা কথা আছে, শোভনবাবু খুব সিনিয়র লিডার এবং বাংলার রাজনীতিতে একজন সবাই যাদেরকে শ্রদ্ধা করে এরকম একজন ব্যক্তি, কিন্তু বাংলায় একটা কথা আছে, বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সই জালিয়াতি কাণ্ডে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো শোভনদেব চট্টোপাধ্যায়কে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কালীঘাট তৃণমূলে প্রস্তাবিত পরিষদীয় দলনেতার বাড়িতে আজ সকালে পৌঁছান সিআইডি আধিকারিকরা। শোভনদেব চট্টোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবো। আমার সঙ্গে আমি কোনো কথা হয়েছে কি হয়েছে কিছু বলতে পারবো না, যা বলেছেন বলে দিয়ে গেছেন ওনারা, এর বেশি আমার কিছু বলার নেই। কোর্টে কেস আছে, আমি একটা শব্দও বলবো না, কোনো কথাই বলবো না, সেটা ওদের থেকে জিজ্ঞেস করে নাও না। আমি সহযোগিতা করছি কিনা তো ওরা বলবেন। 200% সহযোগিতা করেছি, আগামী দিনেও করব, এর বেশি আমার কিছু বলার নেই। এখনো নয়, সবই মানে যারা করেছেন তারা ইন্টারেস্ট নিয়ে এসে করেছেন, যা করেছেন আমাদের ভাবনার মধ্যে ওইগুলো ছিল না। যারা করেছেন, কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। এটা আমাদের অবিশ্বাসের জায়গায় ছিল না কেউই, আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে ডেকেছিলাম। তারা কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি চলে গেছে সইটা করেই, এখানে জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। ছিল তো উপস্থিত, তারিখের মিটিংয়ে সবাই একজন মাত্র ছিল না, যেটা আমি যতদূর জানি। তাদের সই এটা নয়। আমি আবারও বলছি, যদি আজও নেই আমাকে, আমি এখনো চাই না। কালীঘাট তৃণমূলের প্রস্তাবিত পরিষদীয় দলনেতার বাড়িতে সিআইডি, শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন সিআইডি আধিকারিকরা। সই জালিয়াতি কাণ্ডে শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সিআইডি আধিকারিকদের। ভিডিওগ্রাফার সহ প্রায় 8 ঘন্টা ধরে শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এই সই জালিয়াতি কাণ্ডে এর আগে ভবানী ভবনে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম তারাও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন। এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে কি জানতে চাইলেন সিআইডি আধিকারিকরা? দেখুন, সই জালিয়াতির যে মামলা, সেই মামলায় ইতিমধ্যেই কিন্তু অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2বার ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এবং এই যে সই জালিয়াতির যে মামলা, সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাঠায় বিধানসভা স্পিকারের কাছে, যে চিঠিটা হচ্ছে 20 মে, এবং সেই চিঠিতে একেবারে তারা প্রস্তাব করে পাঠায় যে লিডার অফ অপোজিশন অর্থাৎ বিরোধী দলনেতা করা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়কে, অন্যদিকে হচ্ছে অন্য 2 পদে হচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্রকে, এবং চিফ হুইপ করা হচ্ছে সেখানে হচ্ছে ফিরহাদ হাকিমকে। এবং এই চিঠি যায় এবং তার পরবর্তীকালে তুমি জানো যে রেজুলেশন বুকের যে সই হয়েছিল, যে এই এনাদেরকে কিন্তু এই পদে তারা মনোনীত করেছেন, একেবারে সবার সিদ্ধান্ত এটাই নিয়েছে। কিন্তু তার পাশাপাশি হচ্ছে এইখানে অভিযোগ ওঠে যেটা সই জালিয়াতির মামলা এবং বিধানসভায়, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে এই যে রেজুলেশন বুকের কপির খোঁজে এখনও সিআইডি করছে, একাধিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং সেখানে শোভনদেব চট্টোপাধ্যায় করা হয়েছিল পরিষদীয় দলনেতা বা বিরোধী দলনেতা করা হয়েছিল যেমন, এবং তার পরবর্তীকালে শোভনদেব চট্টোপাধ্যায় যে সই, অর্থাৎ যে 70 জন বিধায়ক সই করেছেন তার মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায় সই ছিল একেবারে প্রথমে। অর্থাৎ সিআইডি জানাচ্ছে তারা হচ্ছে বিভিন্ন যারা বিধায়ক তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে, করে এখনও অনেকগুলো জায়গায় তাদেরকে ধোঁয়াশা রয়েছে এই সই জালিয়াতির মামলায়। অরিজিনাল রেজুলেশন বুক কোথায় সেইটা এখনও পর্যন্ত সিআইডি পায়নি, এবং সেই মর্মেই তারা, তুমি দেখেছো কয়েকদিন আগে চিফ হুইপ করা হয়েছিল ফিরহাদ হাকিমকে, ফিরহাদ হাকিম বিধায়কও তার বাড়িতে গিয়েও কিন্তু সিআইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। এবারে যাকে বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব করা হয়েছিল অর্থাৎ কালীঘাট তৃণমূলের তরফ থেকে, সেক্ষেত্রে সেই শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে আজকে সিআইডির টিমের সদস্যরা তারা গিয়ে পৌঁছান। 11টা নাগাদ তারা গিয়ে পৌঁছান এবং প্রায় আধ ঘন্টা সিআইডির টিম তারা শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন এবং তার পরবর্তীকালে সেখান থেকে তারা বেরিয়ে যান। শোভনদেব চট্টোপাধ্যায়ের যে বাড়ি অর্থাৎ ভবানীপুরের যে বাড়ি, সেই বাড়িতেই কিন্তু সিআইডির টিমের সদস্যরা পৌঁছান এই সই জালিয়াতি মামলায় শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য। অনুসরা, ধন্যবাদ পার্থপ্রতিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।